মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাজানো ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় দীর্ঘ ১৭ বছর পর মুক্তি পেয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। গোপালপুর ভুয়াপুর থেকে বারবার নির্বাচিত এ জননেতার মুক্তির পর টাঙ্গাইলে বিএনপিতে প্রাণ ফিরে পেয়েছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা। প্রাণপ্রিয় নেতাকে কাছে পেতে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ও আশীর্বাদপুষ্ট দলের ত্যাগী নেতাকর্মীরা পথ চেয়ে আছে। অবশেষে আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এদিন জেলা বিএনপির উদ্যোগে নেতাকে সংবর্ধনা দেয়া হবে। শহীদ স্মৃতি পৌর উদ্যানে সালাম পিন্টুর সংবর্ধনা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি সাদত কলেজের বারবার নির্বাচিত জিএস ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা চিত্তরঞ্জন দাস নূপুর তার প্রিয় নেতার অনুষ্ঠানকে সফল করতে জেলার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ করছেন। দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে নেতাকর্মীদের আনন্দের বন্যা বইছে বলে জানিয়েছেন চিত্তরঞ্জন দাস নূপুর। একই সাথে তিনি বিপুল লোক সমাগম হবে বলে আশা করছেন। সালাম পিন্টু সাহেবের সংবর্ধনা এমন অবস্থার সৃষ্টি হবে, সালাম পিন্টু সাহেবের সংবর্ধনা তার মুখের বক্তব্য শোনার জন্য এবং তাকে দেখার জন্য এই অনুষ্ঠানে অগণিত জনতার ভিড় হবে। যে ভিড়ে পুরো এলাকার সমস্ত রাস্তাগুলো জনসমুদ্রে পরিণত হবে। এদের মধ্যে নেতা কর্মী সহ দল মত নির্বিশেষে সকল পেশাজীবী মানুষের উপস্থিতি হবে, এটাই আমি লক্ষ্য করছি।